বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ডের টি-20 সিরিজ এক রোমাঞ্চকর মোড়ে পৌঁছেছে। প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়ার পর তৃতীয় ম্যাচে ভারত হোঁচট খেয়েছে ইংল্যান্ডের সামনে। কিন্তু কেন এমন হলো? দলের ব্যর্থতার কারণ কি? আর চতুর্থ টি-20-র আগে একাদশে কি পরিবর্তন আসতে চলেছে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে, এবং এই ভিডিওর একদম শেষে আমরা তুলে ধরবো ভারতের সম্ভাব্য একাদশ, যেটি ম্যাচ জেতানোর জন্য পুরোপুরি প্রস্তুত। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জন্য থাকছে এক্সক্লুসিভ বিশ্লেষণ। কিন্তু তার আগে আপনি যদি একজন ভারতীয় দলের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, ভারতীয় দল সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে 2-0 ব্যবধানে লিড নিয়েছিল, কিন্তু তৃতীয় ম্যাচে এক ধাক্কায় সবকিছু বদলে যায়। ব্যাটিং বিপর্যয়ের কারণে সূর্যকুমার যাদবের দল হেরে যায়, আর ইংল্যান্ড আবারও লড়াইয়ে ফিরে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের পরাজয়ের কারণ কি? বিশ্লেষকদের মতে দলের অপ্রয়োজনীয় রদবদলই ভারতের হারের মূল কারণ। তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আনা হয়েছিল, যা দলের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলে। ভারতের হারের প্রধান কারণ রিঙ্কু সিং এর অনুপস্থিতি। রিঙ্কু সিং শেষ মুহূর্তে চোটের কারণে খেলতে পারেননি, আর তার অভাবটা ভীষণভাবে অনুভূত হয়েছে। তিনি না থাকায় মিডল অর্ডার ভেঙে পড়ে এবং ফিনিশিং এর অভাবে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। ধ্রুব জুরেলের ব্যর্থতা। তরুণ উইকেট কিপার ধ্রুব জুরেল ভালো শুরু করতে পারেননি এবং তার ব্যাটিং হতাশাজনক ছিল, তাই আসন্ন ম্যাচে তাকে দল থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্পিন বিভাগের দুর্বলতা। রবি বিষ্ণয়কে সুযোগ দেওয়া হলেও তিনি মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। অন্যদিকে বরুণ চক্রবর্তীর তুলনায় তার পারফরমেন্স অনেক পিছিয়ে, তাই চতুর্থ ম্যাচে তাকে বসানো হতে পারে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক চতুর্থ ম্যাচের জন্য সম্ভাব্য পরিবর্তন। ভারত যাতে আর কোনো ভুল না করে, তাই টিম ম্যানেজমেন্ট একাদশে বড় পরিবর্তন আনতে চলেছে। আসুন দেখে নেই সেই সম্ভাব্য কিছু চমক। রিঙ্কু সিং ফিরতে চলেছেন। মিডিল অর্ডারে রিঙ্কু সিং এর ফিনিশিং টাচের খুবই দরকার, তাই তাকে নিশ্চিতভাবে ফেরানো হবে। ধ্রুব জুরেলের পরিবর্তে সঞ্জু স্যামসনের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ সঞ্জু স্যামসন উইকেট কিপিং এবং ব্যাটিংয়ে বাড়তি শক্তি দিতে পারেন। শিবম দুবেকে একাদশে আনা হতে পারে। অলরাউন্ডার শিবম দুবে ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তাই এবার তিনি সুযোগ পেতে পারেন। আর্শদীপ সিং এর প্রত্যাবর্তন। তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকলেও চতুর্থ ম্যাচে দলে ফিরতে পারেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। তো বন্ধুরা, ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-20 ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশটি চলুন দেখে নেওয়া যাক এক নজরে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী। বন্ধুরা, ভারত কি এবার ঘুরে দাঁড়িয়ে 3-1 ব্যবধানের লিড নিতে পারবে, নাকি ইংল্যান্ড সিরিজের সমতা ফিরিয়ে আনবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং আপনার মতে ভারতের একাদশ কেমন হওয়া উচিত এটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।